হ্যালো বন্ধুরা, তো ফাইনালি নিয়ে এলাম মোস্ট পপুলার ওয়েব সিরিজ স্কুইড গেমের সিজন 2। আশা করি সবাই এই সিরিজের সিজন 1 দেখে ফেলেছেন। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি স্কুইড গেমের সিজন 2। হ্যালো বন্ধুরা, আমি সোহানুর রহমান। আমাদের সিনেমা গুরু চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ওয়েব সিরিজটি সিজন 1 যেখান থেকে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হয় সিজন 2। এখানে দেখা যায় গিহন তার মেয়ের কাছে না গিয়ে এই ভয়ঙ্কর মৃত্যু খেলা বন্ধ করার জন্য সেও চলে আসে। এরপর আমরা জুনহোকে দেখতে পাই। জুনহো সিজন 1-এ তার ভাই ইনহোকে খোঁজার জন্য সেখানে গিয়েছিল যেখানে গেমগুলো খেলানো হয়, কিন্তু সে সেখানে গিয়ে দেখে তার ভাই ইনহোই হচ্ছে সেখানকার মেন মাস্টার মাইন্ড। এরপর ইনহো তাকে গুলি করে পানিতে ফেলে দিয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখি জুনহো একটি লোকের কাছে আসে, আর এই লোকটি হচ্ছে ক্যাপ্টেন পার্ক। আর এই ক্যাপ্টেন পার্কই জুনহোকে বাঁচিয়েছিল। জুনহোর এখানে আসার কারণ হচ্ছে সে 2 বছর ধরে সেই দ্বীপটি খুঁজে চলেছে যেখানে সেই গেমগুলো খেলানো হয়, কিন্তু সে এখনো সেই দ্বীপ খুঁজে পায়নি। আর অন্যদিকে গিহন সেই লোকটিকে খুঁজে বেড়াচ্ছে যেই লোকটি তাকে দিয়ে গেম খেলিয়েছিল। এরপর হঠাৎ একদিন সেই লোকটি নিজে থেকে গিহনের কাছে চলে আসে। তারপর গিহন তার কাছে জানতে চায় যে কে মৃত্যুর গেমগুলো খেলাচ্ছে সাধারণ মানুষদের দিয়ে। এরপর সে গিহনকে তার সাথে একটি গেম খেলতে বলে, আর এই গেমে যদি গিহন জেতে তাহলে সে গিহনকে সেখানকার ঠিকানা দেবে যেখানে সেই মুখোশ পরা লোকগুলো আসবে সাধারণ মানুষদের সেই দ্বীপে নিয়ে যাওয়ার জন্য। এখানে গেমটি হচ্ছে তাদের বন্দুকের মধ্যে একটি মাত্র বুলেট রিলোড করা আছে। এখন তাদের নিজেদের দিকে বন্দুকটি ঘুরিয়ে একবার করে 6 বার ট্রিগার চাপতে হবে, আর এই 6 বারের মধ্যে যে কোনো সময় বুলেট বের হবে আর তাদের দুজনের মধ্যে একজন মারা যাবে। এরপর তারা গেমটি খেলতে থাকে, আর এই গেমটিতেও গিহন জিতে যায় আর লোকটি মারা যায়। এরপর গিহন লোকটির পকেটে একটি কার্ড পায়, আর তখনই জুনহো সেখানে চলে আসে। তারপর গিহন জুনহোকে আটকে রাখে। এরপর গিহন জুনহোকে সবটা খুলে বলে। জুনহো গিহনের কথা শুনে বলে সেও এই গেমগুলো বন্ধ করার জন্য গিহনকে সাহায্য করবে। তারপর আমরা দেখতে পাই গিহন তার দাঁতে একটি লোকেশন ট্র্যাকার ফিট করে, কারণ সে ঠিক করেছে সে আবারও সেই আইল্যান্ডে যাবে। এরপর তারা কিছু স্পেশাল ফোর্স নিয়ে আসে সেই মুখোশ পরা লোকদের সাথে লড়াই করার জন্য। তারপর তারা সেখানে আসে যেখানে সেই মুখোশ পরা লোকগুলো আসবে। এখানে তারা দুজন মুখোশ পরা লোকদের খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ একটি মুখোশ পরা লোক এসে গিহনের সাথে থাকা লোককে আঘাত করে। অন্যদিকে জুনহো বাকি সবাইকে প্রস্তুত হতে বলে, কারণ সে দেখে যে গিহনকে মুখোশ পরা লোকগুলো তাদের সাথে করে নিয়ে যাচ্ছে। তারপর গিহনের লোক সেই গাড়ি ফলো করে যেতে থাকে যেই গাড়িতে করে গিহনকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর মুখোশ পরা লোকরা গিহনের লোকদের উপর স্নাইপার দিয়ে আক্রমণ শুরু করে। এরপর তারা আবারও গিহনকে অজ্ঞান করে সেই আইল্যান্ডে গেম খেলানোর জন্য নিয়ে যেতে থাকে। অন্যদিকে জুনহো বাকি সবাইকে নিয়ে গিহনের লোকেশন ফলো করে যেতে থাকে। এরপর আমরা গিহনকে দেখতে পাই, তাকে আবারও সেখানে নিয়ে আসা হয়েছে, আর আবারও তার নাম্বার হচ্ছে 456। তারপর সেখানে কিছু মুখোশ পরা লোক আসে আর তাদের সবাইকে বলে তাদের এখানে 6 দিনে 6টি গেম খেলতে হবে, আর যে 6টি গেমই জিতবে তাকে পুরস্কার হিসেবে 456 বিলিয়ন ওয়াং দেওয়া হবে। এরপর সেখানকার সবাইকে প্রথম গেম খেলানোর জন্য নিয়ে যাওয়া হয়। এখানে গিহন তার বন্ধুকে দেখতে পায়। গিহন তার বন্ধুকে দেখে অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই তাদের সবাইকে আবারও সেই রেড লাইন গ্রিন লাইন গেম খেলানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এরপর তাদেরকে সেখানে সেই গেমটি খেলানোর রুলস বলে দেওয়া হয়, কিন্তু এদিকে একটা ঝামেলা হয়ে যায়। জুনহনরা ট্র্যাকারের লোকেশনটা ট্র্যাক করে গিয়ে দেখে যে মুখোশ পরা লোকেরা গিহনের দাঁত থেকে ট্র্যাকারটি অন্য একটি দ্বীপে ফেলে রেখে চলে গেছে। আর এদিকে এখানে গেমটি শুরু করা হয়, আর গিহন দেখে যে তার দাঁতে সেই ট্র্যাকারটা নেই। এটা দেখে সে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর গিহন সেখানে সবাইকে সাবধান করে বলে এই গেমটি খেলার সময় কেউ যেন নড়াচড়া না করে, যদি কেউ নড়াচড়া করে তাহলে সে মারা যাবে। কিন্তু গিহনের কথা কেউ বিশ্বাস করে না। সবাইকে সতর্ক হয়ে গেমটি খেলতে বলে। এরপর সবাই গিহনের কথা মতো গেমটি খেলতে থাকে, কিন্তু হঠাৎ একটি মেয়ে ইচ্ছে করে নড়াচড়া করতে থাকে, আর সেই মেয়েটিকে সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়। এটা দেখে ভয়ে সবাই সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, আর তাদের সবাইকে এক এক করে গুলি করে মারতে থাকে। অন্যদিকে গিহন সবাইকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। কিছু লোক গিহনের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু লোক দৌড়ে পালানোর চেষ্টা করে আর তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়।
এরপর গিহন সহ আরো অনেকেই 5 মিনিটের মধ্যে গেমটি কমপ্লিট করে। আর যারা 5 মিনিটের মধ্যে ফিনিশিং লাইন ক্রস করতে পারে না তাদের সবাইকে মেরে ফেলা হয়। অন্যদিকে জুনহোরা টেনশনে পড়ে গেছে, এটা ভেবে যে এখন তারা কিভাবে সেই আইল্যান্ড খুঁজে বের করবে আর কিভাবে গিহনকে বাঁচাবে, কারণ গিহন তাদেরকে বলে গিয়েছিল তারা যেন সেখানে গেম শুরু হওয়ার আগেই চলে যায়। এরপর গিহনের কাছে মুখোশ পরা লোকেরা আসে। মুখোশ পরা লোকদের দেখে সেখানকার কিছু লোক তাদের কাছে এসে কাঁদতে থাকে এবং বলে তারা এখান থেকে চলে যেতে চায়। এরপর আমরা দেখি তাদের সেখানে আবারও ভোটিং সিস্টেম চালু করা হয়। এখানে ওই মুখোশ পরা লোকেরা তাদের সবাইকে বলে যারা এই গেমটি খেলতে চায় তারা ও বাটন চাপবে, আর যারা এই গেমটি খেলতে চায় না তারা এক্স বাটনটি চাপবে। সবাই ভোট দেওয়ার পর যদি গেম না খেলার লোকের পরিমাণ বেশি হয় তাহলে তাদের সবাইকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এরপর সবাই একে একে এসে ভোট দিতে থাকে। 365 জন প্লেয়ারের মধ্যে 364 জন প্লেয়ার ভোট দেওয়ার পর আমরা দেখতে পাই দুই পক্ষের ভোটই সমান সমান হয়েছে। এখন শুধু প্লেয়ার নাম্বার 1 বাকি, সে যেই পক্ষেই ভোট দিবে সেই পক্ষ জিতে যাবে। এরপর প্লেয়ার নাম্বার 1 গেম খেলার পক্ষে ভোট দেয়। তারপর আমরা প্লেয়ার নাম্বার 1-এর চেহারা দেখতে পাই এবং সে হচ্ছে এখানকার ফ্রন্টম্যান জুনহোর ভাই ইনহো। এরপর আমরা গিনহোকে দেখতে পাই ভোটিংয়ে হারার কারণে সে অনেক চিন্তিত হয়ে পড়েছে, কারণ এখন আবারও তাদের এই মৃত্যুর গেমটি খেলতে হবে। যেহেতু গিনহো এই সব গেমগুলো সম্পর্কে আগে থেকে জানে, তাই বাকিরা গিনহোর কাছে দ্বিতীয় গেমটি সম্পর্কে জানতে চায়। গিনহো বলে এর আগের বার যখন সে এখানে গেমগুলো খেলতে এসেছিল তখন তাদেরকে দিয়ে ডালগোনা গেমটি খেলানো হয়েছিল। তাদের সবাই ডালগোনা গেমটি খেলার জন্য প্রস্তুত হয় এবং তারা সবাই ঠিক করে যে তারা সবাই ট্রায়াঙ্গেল শেপটি বেছে নেবে। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে, এখানকার ফ্রন্টম্যান গিনহনদের সাথে থেকে তাদের সব প্ল্যানগুলো জেনে যাচ্ছে। তারপর আবারও তাদের সেখানে বলা হয় আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় গেমটি শুরু করা হবে, তাই তাদের সবাইকে গেম হলে যেতে বলা হয়। তারা সবাই গেম হলে যেতে থাকে। তারা সবাই যখন গেম হলে আসে তখন তারা সবাই টেনশনে পড়ে যায় এবং সবাই গিহনের উপর অনেক রেগে যায়, কারণ গিহন তাদেরকে ডলগনো গেমের কথা বলেছিল, কিন্তু এখানে দেখা যায় অন্য গেম খেলানো হচ্ছে। তারপর সেখানে বলা হয় এই গেমটি খেলতে আপনাদের সবাইকে 5 জন করে একটি টিম বানাতে হবে এবং আপনারা টিম বানানোর জন্য সময় পাবেন মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে যারা টিম বানাতে পারবেন না তাদেরকে এলিমিনেটেড করা হবে। এরপর সবাই যার যার মতো টিম বানাতে থাকে। আর এখানে গিহনের টিমে মাত্র আর একজন প্লেয়ার প্রয়োজন ছিল। একজন প্লেয়ার হলে তাদের 5 জনের টিম হয়ে যাবে। তারপর একটি মেয়ে এসে গিহনদের বলে তাকে তাদের টিমে নিতে। এরপর টিম বানানোর সময় শেষ হয়ে যায়। তারপর সেখানে বলা হয় তারা এখন যে গেমটি খেলবে সেই গেমটি হচ্ছে 6 লেগ প্যান্থেনল। এরপর তাদেরকে গেমটি কিভাবে খেলবে সেই রুলস বলা হয়। গেমটির রুলস হচ্ছে টিমের 5 জনের পা একে অপরের সাথে বাঁধা থাকবে। এরপর তাদের 5 জনকে একটি একটি করে 5টি মিনি গেম কমপ্লিট করে ফিনিশিং লাইন পার করতে হবে। আর এই 5টি মিনি গেম কমপ্লিট করে ফিনিশিং লাইন পার করার জন্য সময় পাবে মাত্র 5 মিনিট। এরপর গিহনরা কে কোন গেম খেলবে সেটা ঠিক করতে থাকে। তারপর সেখানে গেম শুরু হয়। সব টিম একে একে করে গেমগুলো খেলতে থাকে। কিছু টিম গেমগুলো সম্পূর্ণ করে ফিনিশিং লাইন পার করতে পারে, আর কিছু টিম সবগুলো মিনি গেম পার করতে পারে না। আর যারা গেমগুলো সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তাদের সবাইকেই মেরে ফেলা হয়। এরপর সব টিমের খেলা শেষ হওয়ার পর শুধু গিহনদের টিম বাকি থাকে। তারপর তারা খেলা শুরু করে। এখানে তাদের টিমের মেয়েটি প্রথমে মিনি গেমটি খেলে, আর এই গেমটির নাম হচ্ছে ডাক্সি। মেয়েটি খুব সহজেই গেমটি পার করে। এরপর গিহনের বন্ধু দ্বিতীয় মিনি গেমটি খেলে। এই গেমটির নাম হচ্ছে ফাইনস্টর্ম। এখানে গিহনের বন্ধু প্রথমবারে গেমটি পার করে ফেলে। তারা খুব সহজে মিনি গেমগুলো পার করে ফেলছিল। এরপর প্লেয়ার নাম্বার 388 তৃতীয় মিনি গেমটি খেলে। এই গেমটির নাম হচ্ছে গঙ্গি। প্লেয়ার নাম্বার 388 খুব সহজেই
এই গেমটিও পার করে ফেলে। এরপর প্লেয়ার নাম্বার 1 চতুর্থ মিনি গেমটি খেলে। এই গেমটির নাম হচ্ছে স্প্রিং টপ। তারা সবগুলো গেম খুব সহজেই পার করলেও এই গেমটিতে এসে তারা ঘাবড়িয়ে যায়, কারণ প্লেয়ার নাম্বার 1 কিছুতেই গেমটি পার করতে পারছে না। আর এদিকে তাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে। কয়েকবার চেষ্টা করার পর সেই গেমটি পার করতে সফল হয়। তারপর গিহন লাস্ট মিনি গেমটি খেলে। এই গেমটির নাম হচ্ছে জেগি। গিহন প্রথমবারেই এই গেমটি পার করে ফেলে। তারপর তারা সময় শেষ হওয়ার আগে ফিনিশিং লাইন পার করে ফেলে। এরপর তাদের সেখানে আবারও ভোটিং করা হয়। এরপর আবারও সব প্লেয়ার একে একে ভোট দিতে থাকে। এবার সবগুলো প্লেয়ার ভোট দেওয়ার পর গেম না খেলার পক্ষে ভোট হয় 116টি এবং গেম খেলার পক্ষে ভোট হয় 139টি। এটা দেখে গিহন ভিতর থেকে পুরো ভেঙে পড়ে, পুরো হতাশায় ডুবে যায়। পরের দিন সেখানে বলা হয় আর কিছুক্ষণের মধ্যে তৃতীয় গেম শুরু করা হবে, তাই তাদের সবাইকে গেম হলে যেতে বলা হয়। এরপর তারা সবাই গেম হলে যেতে থাকে। এরপর তারা তৃতীয় গেমটি খেলার জন্য গেম হলে চলে আসে। এখন তারা যে গেমটি খেলবে সেই গেমটির নাম হচ্ছে মিঙ্গেল। এরপর তাদেরকে গেমটির রুলস বলা হয়। গেমটির রুলস হচ্ছে সব প্লেয়ারকে মাঝখানের এই প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। সব প্লেয়ার এটার উপর দাঁড়ানোর পর এই প্ল্যাটফর্মটি কিছুক্ষণ ঘুরবে। প্ল্যাটফর্মটি ঘোরা বন্ধ হলে তাদের যে কোনো একটি নাম্বার বলা হবে এবং সেই নাম্বার অনুযায়ী তাদের টিম বানাতে হবে এবং সেই টিম নিয়ে যে কোনো একটি রুমে গিয়ে দরজা আটকে দিতে হবে। আর এই সম্পূর্ণ কাজটি তাদের নাম্বার বলার পর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই করতে হবে। তারপর গেমটি শুরু করা হয় আর প্ল্যাটফর্মটি ঘুরতে থাকে। এরপর প্ল্যাটফর্মটি যখন ঘোরা বন্ধ হয় তখন 10 বলা হয়। এটা শুনে সবাই পাগলের মতো ছোটাছুটি শুরু করে 10 জনের টিম বানানোর জন্য, কারণ তাদের মাত্র 30 সেকেন্ডের মধ্যে টিম বানিয়ে রুমে গিয়ে দরজা আটকাতে হবে। এরপর গিহনরা 10 জনের টিম বানিয়ে একটি রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়, আর যারা টিম বানাতে ব্যর্থ হয় তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। এরপর তারা আবারও প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় আর প্ল্যাটফর্মটি ঘুরতে থাকে। এবার প্ল্যাটফর্মটি থামার পর 4 নাম্বার বলা হয়। এটা শুনে তারা সবাই 4 জনের টিম বানানোর জন্য ছোটাছুটি শুরু করে। এরপর এক এক করে সবাই 4 জনের টিম নিয়ে রুমে গিয়ে দরজা আটকে দেয় আর এলিমিনেটেড হওয়া প্লেয়ারদের মেরে ফেলা হয়। এরপর আবারও তারা প্ল্যাটফর্মটিতে এসে দাঁড়ায় আর এবারই হচ্ছে লাস্ট। এরপর আর তাদের এই গেমটি খেলতে হবে না। এবার নাম্বার বলা হয় 2 বলার সাথে সাথে সবাই যার যার মতো টিম নিয়ে রুমের দিকে ছুটে যায়। এখানে আমরা দেখতে পাই ইনহো আর গিহনের বন্ধু যেই রুমটিতে এসেছে সেখানে অন্য আরেকটি লোক রয়েছে। এখন আর তাদের হাতে অন্য রুমে যাওয়ার সময় নেই, তাই ইনহো সময় শেষ হওয়ার আগে 343 নাম্বার প্লেয়ারটিকে মেরে ফেলে, কারণ 2 জনের কম বা বেশি প্লেয়ার এক রুমে হলে সেই রুমের সব প্লেয়ারকে এলিমিনেটেড করে দেওয়া হবে আর তাদের সবাইকে মেরে ফেলা হবে। এরপর তারা সবাই গেম হল থেকে চলে যেতে থাকে আর অন্যদিকে গিহনের লোক গিহনকে খুঁজেই চলেছে, কিন্তু তারা কিছুতেই সেই আইল্যান্ডটি খুঁজে পাচ্ছে না যেখানে এই মৃত্যুর গেমগুলো খেলানো হচ্ছে। এরপর তাদের সেখানে আবারও ভোটিং করা হয়। সবাই এসে একে একে ভোট দিতে থাকে, কিন্তু এবার সবাই ভোট দেওয়ার পর দেখা যায় গেম খেলার পক্ষে ভোট হয় 50টি আর গেম না খেলার পক্ষে ভোট হয় 50টি। এটা দেখে গিহনরা অনেক খুশি হয়। এরপর মুখোশ পরা লোক তাদেরকে বলে এগ্রিমেন্ট রুলস অনুযায়ী ভোটিং যদি টাই হয় তাহলে আবারও ভোটিং করা হবে, তাই তারা বলে আগামীকাল আবারও ভোটিং করা হবে। এরপর আমরা ওয়েব সিরিজটিতে একটি অদ্ভুত সিন দেখতে পাই। এখানে দেখা যায় ক্যাপ্টেন পার্ক জুনহুদের ড্রোন নিয়ে কিছু একটা করছে আর সেটা একজন লোক এসে দেখে ফেলে। সে বলে আপনি এই ড্রোন নিয়ে কি করছেন? এটা শুনে ক্যাপ্টেন পার্ক বলে আমি এর আগে কখনো ড্রোন দেখিনি, তাই একটু দেখছিলাম এটা কিভাবে কাজ করে। এরপর লোকটি তাকে বলে আপনি সত্যি করে বলেন আপনি ড্রোন নিয়ে কি করছিলেন? এটা বলার সাথে সাথে ক্যাপ্টেন পার্ক লোকটিকে মেরে পানিতে ফেলে দেয়। এরপর গিহনদের সেখানে বলা হয় 30 মিনিট পর লাইট অফ করে দেয়া হবে আর লাইট অফ করে দেওয়ার পর একটি স্পেশাল গেম শুরু করা হবে। এটা শুনে গিহনের আর বুঝতে বাকি নেই যে 30 মিনিট পর তাদের এখানে কি হতে চলেছে। এরপর গিহন তার টিমের সবাইকে বলে যখন এখানকার লাইট অফ হবে তখন আমাদের উপর আক্রমণ করা হবে, তাই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কিন্তু এবার গিহন একটি ভিন্ন প্ল্যান বানায়। গিহন সবাইকে বলে যখন এখানকার লাইট অফ করে দেয়া হবে তখন সবাই নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিবে আর তখন
আমরা কোনো একটি জায়গায় লুকিয়ে থাকব, আমরা সেখান থেকে কিছুতেই বের হব না। একটা সময় মুখোশ পরা লোকরা আসবে লড়াই থামানোর জন্য, আর ঠিক তখনই আমরা সেই মুখোশ পরা লোকদের কাছ থেকে গান ছিনিয়ে নিয়ে সেই গান দিয়েই উল্টো তাদের উপর আক্রমণ করব। কিন্তু এখানে একটা চিন্তার বিষয় হচ্ছে ইনহো, যে কিনা এখানকার ফ্রন্টম্যান, সে গিহনের সব প্ল্যান শুনে চুপচাপ বসে থাকে। এরপর সময় শেষ হলে সেখানকার লাইট অফ করে দেয়া হয়, আর তখনই শুরু হয়ে যায় হত্যাকাণ্ড লীলা খেলা। যে যাকে পারছে মেরে ফেলছে। তারপর একটা সময় কিছু মুখোশ পরা লোক আসে তাদের সবাইকে থামানোর জন্য। এরপর গিহনরা তাদের কাছ থেকে গান ছিনিয়ে নিয়ে তাদের উপরেই উল্টো আক্রমণ করতে শুরু করে। এখানে একটি অদ্ভুত বিষয়, ইনহো যে কিনা এখানকার ফ্রন্টম্যান, সে নিজে মুখোশ পরা লোকদের গুলি করে মেরে ফেলছে। একটা সময় তারা সেই রুমের একজন মুখোশ পরা লোককে রেখে বাকি সব মুখোশ পরা লোককে মেরে ফেলে। তারপর গিহনরা সেখানকার সব মুখোশ পরা লোকদের কাছ থেকে সব গান ম্যাগাজিন নিয়ে নেয়, কারণ তাদেরকে এখন বাকি সব মুখোশ পরা লোকদের সাথেই লড়াই করতে হবে। এরপর গিহন সেই একটি মাত্র বেঁচে থাকা মুখোশ পরা লোককে বলে তাদের লিডারের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু গিহন জানেই না যে এই সব মুখোশ পরা লোকদের লিডার তার সাথেই রয়েছে। এরপর মুখোশ পরা লোকটি তাদের একটা কন্ট্রোল রুমে নিয়ে যেতে থাকে, কিন্তু তাদের সেখানে আরো অনেক মুখোশ পরা লোক চলে আসে আর তাদের সাথে লড়াই শুরু হয়। আর এই লড়াইয়ের মধ্যে গিহনদের সাথে থাকা মুখোশ পরা লোককে তারা মেরে ফেলে। এরপর গিহন তার বন্ধু জাংকে নিয়ে কন্ট্রোল রুমের দিকে যেতে থাকে। তারপর তারা ম্যানেজমেন্ট এরিয়াতে চলে আসে। এখানে তারা মুখোশ পরা লোকদের সাথে লড়াই করতে থাকে। একটা সময় জাং ইনহোকে বলে তারা কন্ট্রোল রুমের কাছে এসে আটকা পড়েছে, তাই তাদের ব্যাকআপ প্রয়োজন। এরপর ইনহো দুজনকে নিয়ে গিহনের কাছে যেতে থাকে। তারপর ইনহো গিহনের কাছে চলে আসে। এখানে ইনহো গিহনকে বলে তোমরা দুজন কোনো রকম ভাবে ওদের ধ্যান তোমাদের দিকে রাখার চেষ্টা করো, আর আমরা তিনজন গিয়ে ওদের পিছন দিক থেকে অ্যাটাক করব। এরপর ইনহো মুখোশ পরা লোকদের পিছনে সাইডে চলে আসে। তারপর এখানে ইনহোর সাথে থাকা দুজন লোক যখনই মুখোশ পরা লোকদের গুলি করবে তখনই ইনহো তাদের দুজনকে পিছন থেকে গুলি করে মেরে ফেলে। এরপর ইনহো গিহনকে বলে আমাকে মাফ করে দিও, সব শেষ হয়ে গেছে, আমরা হেরে গেছি। এটা বলে সে আর গিহনের সাথে কোনো কথাই বলে না। এদিকে গিহন মনে করে মুখোশ পরা লোকেরা হয়তো ইনহোকে গুলি করেছে, আর এদিকে মুখোশ পরা লোকরা বাকিদের এক এক করে মেরে ফেলতে থাকে। তারপর গিহন আর গিহনের বন্ধু স্যালেন্ডার করে। এরপর ইনহো আবার ফ্রন্টম্যান সেজে গিহনের কাছে আসে। তারপর সে গিহনের সামনে তার বন্ধু জাংবেকে মেরে ফেলে আর গিহনকে আটকে রাখে। আর এই ওয়েব সিরিজটি সিজন 2 এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সিনেমা গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর বন্ধুরা, ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।